ভোর ৪টের সময় ঘুম ভেঙে গিয়েছে। আসলে ঠিক টাইম মতো উঠতে পারবো কিনা, ঠিক টাইম মতো কাজগুলো শেষ করতে পারবো কিনা সেইটা ভেবেই রাতে ঘুম হয়নি ভালো। তারপর ৬টায় ঘুম থেকে উঠে স্নান সেরে আসলাম পুজোর ঘরে। ঠাকুরমশাই বলেছিলেন ঠিক ৮টা থেকে ৮:৩০টার মধ্যে চলে আসবে। অনেকটা ভয় কাজ করছিল মনের ভিতরে যে এই টাইমের মধ্যে সবকিছু রেডি করতে পারবো কিনা। তার উপরে ছেলের স্কুল আছে, মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি আমাকে একটু হেল্প করার জন্য আরকি। ছেলেকে স্কুলে পাঠিয়েছি যেহেতু ছেলে এবার নতুন ক্লাস 6 এ উঠেছে, হাই সেকশনে পড়ে। হাই সেকশনের পড়াটা অত একটা বুঝতে পারছে না, তাই ওকে স্কুলে পাঠালাম। আর মেয়েকে পাঠাইনি। তারপর মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে আজকে কাজে। জানো তো আমার না ভিতরে অনেকটা ভয় কাজ করছিল ভগবান আজকে আমার ঘরে প্রতিষ্ঠিত হবেন কিনা। ৪ তারিখে যখন ডেট করেছিলাম সেদিন যখন বসাতে পারিনি তারপর থেকে আমার মনে অনেকটা ভয় কাজ করছিল। এই যে পুজোর ফুলগুলো দেখছো এই সবগুলো ফুল আমার এক দিদি নিভা সেন দিদি আমার জন্য পাঠিয়েছে। দিদিকে আমি বলেছিলাম যে দিদি আমার কিছু ফুল লাগবে। দিদি পল্লী বিদ্যুতে থাকে, ওইখানে প্রচুর ফুল হয়। দিদিকে বলাতে দিদি আমাকে এই সবগুলো ফুল দিয়েছে। দিদিকে অসংখ্য ধন্যবাদ। আসলে দিদি যদি আমাকে এই ফুলগুলো না পাঠাতো আমার আসনটা এত সুন্দর করে সাজানো হতো না। সবই রাধা মাধবের ইচ্ছে। আর জানো তো আমি যখন ৪ তারিখে আমার আসনটা প্রতিষ্ঠা করব ভেবেছিলাম, সেদিন কিন্তু রাধা মাধব আমার ঘরে ছিল না। রাধা মাধব আসার কোনো প্ল্যান ছিল না। আসলে সবটাই রাধা মাধবের ইচ্ছা। রাধা মাধব হয়তো আমার ঘরে আসতে চেয়েছিল। সেই কারণেই আমি ৪ তারিখে রাধা মাধবকে আনতে পারিনি। কিন্তু আমার জন্মদিনে আমার ছেলে-মেয়ে যখন আমাকে রাধা মাধবটা গিফট করলো, সেই উছিলায় হয়তো রাধা মাধব আমার ঘরে এসেছে। আর উনি আসবে বলেই হয়তো ৪ তারিখে আমি বসাতে পারিনি আসনটা। বিশ্বাস করো আমি অনেকটা খুশি, অনেক খুশি। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটা। আমি একদম নিজের খুশি মতো এবং নিজের যতটা ইচ্ছে ছিল ততটা ইচ্ছে পূরণ করে আজকে আমি আমার ঠাকুরকে আমার ঘরে প্রতিষ্ঠা করতে পারলাম। সবাই আমার পাশে থেকো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, "দিদি তুমি কবে আসনটা প্রতিষ্ঠা করবে?" অনেকদিন আগেই প্রতিষ্ঠা করার ইচ্ছে ছিল। শুধু আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজের জন্য আমি প্রতিষ্ঠা করতে পারিনি। বিশ্বাস করো আমি আজকে জীবনে সবচেয়ে বেশি সুখী কারণ আমি আমার মন মতো করে আমার ঠাকুরটাকে প্রতিষ্ঠা করতে পারলাম, আসনটাকে প্রতিষ্ঠা করতে পারলাম। আর ঠাকুরমশাই খুব সুন্দর পূজা করেন। সবাই ভালো থেকো। টাটা।